বন্ধুরা, আমরা এখন সাভার জেলায় অবস্থিত মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসা থেকে। এখন আমরা মিনি চিড়িয়াখানার যে প্রবেশদ্বার, আমরা সেইখানটায় অবস্থান করছি। এক্ষুনি আমরা এই পথ দিয়ে সেই মিনি চিড়িয়াখানার দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় প্রবেশের সময়সূচি উল্লেখ করা আছে এখানে। এখন এই রোড দিয়ে কিন্তু মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিব মা আর আমি। আমার সঙ্গে আমার মা এসছে চিড়িয়াখানার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সে খুব আনন্দিত, এই সবুজ শ্যামল পরিবেশ পেয়ে ছোটাছুটি করছে। আমাকে না বলে অনেক দূর কিন্তু ছুটে চলেছে। চতুর্দিকে তাকালে যে সবুজের সমারোহ আপনার চোখ জুড়িয়ে যাবে, সাথে থাকবে পাখির কিচিরমিচি ডাক। রাস্তার দুধারে এরকম অজস্র কাঁঠাল গাছ আপনি দেখতে পাবেন। যদিও আমি এসছি এখন চৈত্র মাসের দিকে, কাঁঠাল সবেমাত্র পাকার পূর্ব মুহূর্তে, যেটা অসংখ্য কাঁঠাল এখানে ধরছে। এই চিড়িয়াখানার দুপাশ ঘিরে কিন্তু এরকম কাঁঠাল গাছের সমারোহ চতুর্দিকে দেখতে পাবেন। আপনারা যদি আরেকটু দেখাই, সামনে আমরা এখনো ওই পর্যন্ত পৌঁছাইনি, ওখানে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কাঁঠালও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে পরিবেশ। তো এরকম অনেক কাঁঠাল আপনারা দেখতে পাবেন এখন যদি আপনারা আসেন। আপনারা ভুলেও এদিকে যাবেন না। দেখুন এখানে রেড কালির মাঝে সাবধান কথাটা লেখা আছে। তো সর্বসাধারণের জন্য এই কথাটি বলে রাখলাম। আর এই সামনেই যাবে। আমরা মিনি চিড়িয়াখানার ঠিক দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আর কিছুক্ষণ সামনেই আমরা সেই মিনি চিড়িয়াখানার যে মেন গেট বা মেন ফটক আমরা যেটা বলি, সেখানে পৌঁছে যাব। আমাদের সঙ্গে থাকবেন। শেষে আমরা সেই মিনি চিড়িয়াখানার যে মূল ফটক, এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম লেখা। এখানে সেই টিকিট কাউন্টার, এখান থেকে পার হেড আপনার টিকিট কাউন্টার 30 টাকা নেবে। এরপরে ঠিক এভাবে ভেতরে যাবেন। ভেতরে হ্যাঁ আছে, টিকিট আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনি চিড়িয়াখানার যে মূল আকর্ষণ দেখতে পাচ্ছেন। এখানে আমার মা কিন্তু সিংহের সামনে দাঁড়িয়ে। আসো, আপনারা চিড়িয়াখানার মূল ফটকে ঢুকলেন, ঢুকেই দেখতে পাবেন এই চিত্রা হরিণের আবাস ভূমি বলা চলে, বা যেখানে চিত্রা হরিণ গুলো বন্দী আছে। সেখানে দেখতে পাচ্ছেন অনেক লম্বা শিং। ওখানে ছায়াযুক্ত জায়গা, ওখানে দাঁড়িয়ে আছে আরো অনেকগুলি চিত্রা হরিণ।